আপনাদের পরীক্ষা কেন্দ্র যদি কুমিল্লা চলে গেছে, আমরা এটা আনার আপ্রাণ চেষ্টা করব। এই আমরা সহসাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে আমাদের 12 ফেব্রুয়ারিতে যিনি প্রয়োজনটা আছে এটা শেষ হোক, তারপরে আমরা যেভাবে যেটা করা দরকার আমরা ইনশাল্লাহ এটা আনার চেষ্টা করব। এই চাঁদপুরে যাতে সেন্টার হয়। আমি যখন ল পরীক্ষা দিই তখন চাঁদপুরই সেন্টার ছিল, আমার একবারও কুমিল্লা যাইতে হয় নাই। আগে পরে গেছে কুমিল্লায়, কিন্তু আমি যে 2 বছর ফাইনাল। প্রধান অতিথি আপনারা অনেকেই চিনেন, আমাদের জেলা জজ আদালতের সম্মানিত জিপি মহোদয় এবং চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সম্মানিত সেক্রেটারি এবং আমাদের বর্তমান চাঁদপুর ল কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব রফিকুল হাসান রিফন স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসের উপস্থিত সভাপতি, উপস্থিত শিক্ষক মণ্ডলী এবং ছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই ল কলেজের আমিও ছাত্র ছিলাম, তখন ল কলেজটা ছিল চাঁদপুর ল কলেজের, আমি ছাত্র ছিলাম। ল কলেজটা ছিল গণি স্কুলে। 1996 সালে যখন আমি মাস্টার্সে পড়ি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি যখন মাস্টার্সে পড়ি আমি ছিলাম ফিজিক্সের ছাত্র। অনার্স পাস করার পরে যখন মাস্টার্সে ভর্তি হয় তখন আমার বাবা সরকারি চাকরি করতেন। উনি বললেন যে লতে ভর্তি হও, যদি বিশেষ পরীক্ষা দিয়ে মানে বিশেষ না অফিসার হইতে না পারস তাইলে আর কোনো চাকরি করে লাভ নেই, মানে ক্যাডারি পদে চাকরি করে কোনো ফায়দা নেই। সুতরাং লতে ভর্তি হও। বা ওই আব্বার কথার উপরে ভিত্তি করে আমি 96 সালে চাঁদপুর ল কলেজে ভর্তি হই, যখন গণিত স্কুলে আমাদের আর ভাড়া হিসাবে গণিত স্কুল ব্যবহৃত। ওইখান থেকেই পরে 2000 সালে আমি ল পাস করি এবং 2004 সালে বার কাউন্সিল পাস করার পরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে আমি আমার আইন প্রফেশন শুরু করি। আমি ল পাস করার পরে একদিনও দেরি করি নাই। 30 জুন 2004 আমাদের রেজাল্ট হয়। আমি সাথে সাথে আসছি। আমি 13 তারিখ, তখন তো আর অনলাইন ছিল না, ওই চিঠিটা আসতে 1 সপ্তাহ দেরি হয়েছিল। 13 তারিখে জয়েন করছি, এই জুলাই মাসের 13 তারিখ। ওই দিন থেকে নিয়মিত লয়ার হিসাবে আইনজীবী সমিতিতে আমি আসি। পরবর্তীতে এই আপনাদের এই বছর আপনাদের এই চাঁদপুর ল কলেজের আমি গভর্নিং বডি সভাপতি, আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে মনোনয়ন দেয়। এরপরে আমি দায়িত্ব নিই এবং 3 মিনিটে 2টা মিটিং করি। আপনারা ভর্তি হয়েছেন, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আজকে থেকে ক্লাস শুরু করার ব্যবস্থা করেছি। আশা করি আপনারা রেগুলার ক্লাস করবেন এবং যে উদ্দেশ্যে আপনারা এই লতে ভর্তি হয়েছেন সেই উদ্দেশ্যটা সবাই সফল করবেন। LLB আগে পাস করবেন, যাতে যতজন ভর্তি হয়েছেন একজনও যাতে এখান থেকে না ছুটেন, একজনও যাতে না ছুটেন। ফাইনাল পরীক্ষা, প্রথম পর্ব ফাইনাল এবং শেষ পর্ব ফাইনাল দেই। তখন দোনোবারই আমি চাঁদপুর কলেজে আমাদের সেন্টার পড়েছিল। হ্যাঁ, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। আর আপনারা রেগুলার পড়াশোনা করবেন। যদি কোনো সমস্যা হয়, টিচাররা আছেন অফিস রুমে, আমাকেও মাঝে মাঝে পাবেন। আমি কিন্তু যে কাজে যাই সেই কাজে আমি চেষ্টা করি মনোযোগ দিয়ে কাজ করার জন্য। আমি রাজনৈতিক সংগঠন যা করি সেটাও মনোযোগ দিয়ে করতে চেষ্টা করি, আর সামাজিক সংগঠন যেটা করি সেটাও চেষ্টা করি মনোযোগ দিয়ে করার জন্য। আপনাদের সাথেও যেহেতু এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, ল কলেজের দায়িত্ব, যতদিন আপনাদের এই দায়িত্বে থাকি আমি চেষ্টা করব মনোযোগ দিয়ে আপনাদের সাথে কাজ করার জন্য, যাতে আপনাদের উন্নতি হয় এবং আপনাদের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।